6 জুলাই 2026-এর সংবাদ। দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ হালদারপাড়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এবং মাননীয় শ্রী অভিজিৎ দাসের বিশেষ সহযোগিতা ও ভাবনায় বাংলা শ্যামাপ্রসাদ মেলা অনুষ্ঠিত হল। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন যোগ নৃত্য প্রদর্শনী, বাউল ও লোকসঙ্গীত, বাংলাদেশ ভক্তিমূলক গান, কবিতা পাঠ, এছাড়াও শ্যামাপ্রসাদকে নিয়ে বক্তৃতা এছাড়াও মেলায় ছিল শ্যামাপ্রসাদের কাগজের তৈরি মুখোশ। এই মেলায় মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো। সবশেষে অভিজিৎ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু মূল্যবান বক্তব্য রাখেন। আমরা সকলেই জানি। তো আজকে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে পশ্চিমবাংলায় যে নতুন করে একটা জাগরণ তৈরি হয়েছে এবং একটা সরকার এসছে, বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের হয়েছে তার এই আজকে স্বপ্নের দিনে, আজকে বাংলার স্বপ্নের দিন, সেই দিনটাতে কিভাবে আপনারা সেলিব্রেশন করছেন এবং কিভাবে জনমানুষে ছড়িয়ে দিতে চান তার ভাবধারা। আদর্শ বাঙালি ছিলেন, প্রকৃত বাঙালি ছিলেন উনি কখনো বাংলা ভাগ চেতেন না, কিন্তু ওনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে বাংলা ভাগ কেন আবশ্যিক হয়ে গেল। 1946-এ ডাইরেক্ট অ্যাকশন, নোয়াখালী দাঙ্গা দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে বাংলার ভাগ না হলে বাঙালির হিন্দুদের কি দুরবস্থা হবে। সেদিনকে হাজার হাজার মা বোনের ইজ্জত নিয়ে খেলেছে মুসলমানরা। সেদিনকে হাজার হাজার হিন্দু বাঙালিকে হত্যা করা হয়েছে, তাদের জায়গা জমি সব গ্রাস করা হয়েছে। কলকাতার বুকেই এত সব পড়েছিল যে সব সৎকার করার লোক পর্যন্ত ছিল না। শকুন এসে সেই সমস্ত সবগুলোকে খেয়েছে, এরকম অবস্থা হয়েছিল। তাই তার প্রাসঙ্গিকতা আমরা অস্বীকার করতে পারি না। আজকে আমরা বুঝতে পারছি, যদি তিনি এই বাংলাটাকে ভাগ করে পশ্চিমবঙ্গ না করতেন, তাহলে পরে ওই বাংলাদেশে যে অবস্থা চলছে, পাকিস্তানে যে অবস্থা চলছে, সেই অবস্থা এখানেও হিন্দুদের সাথে হতো। আর ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি সবচেয়ে কম বয়সী উপাচার্য কলকাতা ইউনিভার্সিটির, 33 বছর বয়সে তিনি এসেই তো প্রথম বাংলায় লেখা, বাংলায় প্রশ্নপত্র করা, এগুলো শুরু করেছিলেন। তার আগে অবধি সব ইংরেজিতে হতো। একজন প্রকৃত বাঙালি না হলে এটা কখনো করতে পারতেন না উনি। এবং উনি হিন্দু মুসলমানে কোনো বিভেদ রাখেনি, বাঙালি মাত্রকেই উনি প্রশ্রয় দিয়েছেন, লালন করেছেন, পালন করেছেন। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে নজরুল। নজরুল যখন দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তখন তার পিছনে কেউ ছিল না, তার পিছনে ইভেন কমিউনিস্টরা ছিল না, যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক, নিজেদেরকে সেকুলার বলে, তারাও ছিল না। এই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু তার পিছনে ছিলেন, বহু অর্থ খরচা করেছেন নজরুলের চিকিৎসার জন্য। তিনি একজন হিন্দু নেতা হিসাবে স্বীকৃতি পেয়েও উনি হক মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন, তার মধ্যে বিন্দু মাত্র সংকোচ ছিল না। তাই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদের ছড়িয়ে দিতে হবে, তার চিন্তাধারাকে ছড়িয়ে দিতে হবে। যারা রাজত্ব করে গিয়েছে এর আগে আমাদের এখানে, তারা কেউ ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রচার করতে দেয়নি, প্রকাশ করতে দেয়নি। তার জন্য আমাদের আশু কর্তব্য হয়েছে, যার কৃপায় আজকে আমরা এই পশ্চিমবঙ্গে বাস করছি, সেই ব্যক্তিটিকে সবার কাছে চিনিয়ে দেওয়া, তার অবদানকে সবার কাছে অবিস্মরণীয় করে রাখা। তার জন্য স্কুলে কলেজে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে অবশ্যই পাঠ্য করা উচিত আছে। তার এই জন্মদিনের শুভ সন্ধ্যায় আজকে আপনি ভোলভোজের এই অংশে এসে এই হালদারপাড়া যে অনুষ্ঠান দেখলেন এবং বাঙালিয়ান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে জনমানুষেরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এই এরিয়ার মানুষ, এই এরিয়ার বিজেপি সম্পন্ন বা ওনার ভাবধারা চিন্তা ভাবনাকে সামনে এনে
সেটা আপনার কেমন লাগছে? আমি সাধুবাদ জানাতে চাই। আমি আশা করতে চাই যে এটা সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা। আমি হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের একটা টলির সদস্য আছি, সমন্বয় টলির সদস্য আমি। এখানে টিএমসি বিধায়ক ডাক্তারবাবু এখানে দাঁড়িয়েছিলেন, আপনারা সাথী ছিলেন, কিন্তু এখন বজবজে কিভাবে কাজ করতে চাইছেন, জনমানসে কিভাবে ছড়িয়ে দিতে চাইছেন, এবং সামনে মানে আপনার যে অন্নপূর্ণা যোজনার যে এগুলো রয়েছে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, মহিলাদের মধ্যে পৌঁছে দেওয়া, বা বিভিন্ন প্রকল্প যেগুলো আছে সেগুলোকে আপনারা কিভাবে ডিস্ট্রিবিউশন করতে চাইছেন, সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন? আমরা হয়তো বজবজে জিততে পারিনি, হয়তো মহেশতলায় জিততে পারিনি, কিন্তু মানুষের মন আমরা জয় করে নিয়েছি। মানুষ আমাদেরকে ভোট দিয়ে সারা বাংলায় নিয়ে এসেছে। আজকে আমাদের সরকার আসার পর আমরা যে কথাটা মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা আসলে 1 মাসের মধ্যেই আমরা অন্নপূর্ণা যোজনার টাকা মানুষের হাতে তুলে দেব এবং অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো মানুষের কাছে আমরা তুলে ধরব। যাই হোক, আমরা আসার 1 মাসের মধ্যেই মানুষের কাছে যে অন্নপূর্ণা যোজনার যে টাকা মানুষকে দিতে পেরেছি, এটাই মানুষ বুঝতে পারছে যে এই সরকার আসলে অনেক কাজ হবে। এবং সরকার যেভাবে যে সমস্ত কাজের প্রকল্পগুলো হাতে নিয়েছেন এবং যেভাবে সরকার চালাচ্ছে, তাতে মানুষ আশাবাদী যে এই সরকার আগামী দিনে আরও ভালো কাজ করবে, মানুষের জন্য ভালো কাজ করবে। জন্মদিবস উপলক্ষে সেটা কিভাবে আপনারা পালন করতে চাইছেন এবং কি চাইছেন? দেখুন, ছোট্ট করে বলতে গেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গল্প একদিনে শেষ হবে না। আমাদের দীর্ঘায়িত গল্প এটা। 125 বছর উনি এই পৃথিবীতে ছিলেন, তাই 125 বছরের গল্প একদিনে শেষ হয় না। কিন্তু ওনার স্থাপত্য, উনি যা অঙ্গীকার করে গেছেন, ওনার আগে দেশ, তারপরে সব কিছু, সেই দেশত্ববোধককে সামনে রেখে আজকে আমাদের এই মেলা, এই প্রাঙ্গণ, এবং এই মেলায় আমরা গ্রাম বাংলা সব ছবি ফুটিয়ে তুলেছি। এখান থেকে ছোট নাকুরদোলা থেকে শুরু করে ছোট ছোট ঘূর্ণি, যেগুলো ভেপু, যেগুলো আজকাল শহরাঞ্চলে দেখা যায় না, মলে দেখা যায়, সেইটাকে আমরা এখানে উপস্থাপনা করেছি। এবং আমাদের খাওয়া দাওয়া দেখবেন সবই বাঙালিয়ানা খানা, এখানে বিদেশি খানা কিছু নেই, সেইটা সংযোজন এখানে করেছি আমরা। এছাড়াও আপনি স্পোর্টস একাডেমির সঙ্গে যুক্ত আছেন। আমি দীর্ঘদিন পরে স্পোর্টস একাডেমির সভাপতি, আজ 35 বছর ক্লাব। তা আজকেও আমাদের একটা উদ্যোগ ছিল, সেটা আমরা পূজালি মাঠে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণ একটা মূর্তি আমরা স্থাপন করেছি আজকে সকালে মর্নিংয়ে। আমাদের বইকে বাকি বিজেপি অনেক সদস্যরা এসেছিলেন, গুরুত্বপূর্ণ সদস্যরা এসেছিলেন, তাদের থেকে আমরা আজকে একে পাইনি, আমরা খুব ব্যস্ততার মধ্যে, তা সেই নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা পালন করেছি আজকে।